বন্ধুরা, এবছর এই 2024 সালে এই রাখি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 19শে আগস্ট মধ্যরাত বা ভোর 3:04 থেকে রাত 11:55 পর্যন্ত। কিন্তু এই দিন বন্ধুরা সকাল 10:53 থেকে সকাল 12:37 পর্যন্ত থাকছে ভদ্রের ছায়া এবং এই দিন ভদ্রকাল শেষ হবে দুপুর 1:30। ফলে রাখি বাঁধা শুভ সময় হচ্ছে দুপুর 1:30 থেকে রাত 9:07 পর্যন্ত। তাই আজকের রাতে যারা এই শব্দ মুখে আনে বা বলে ঘুমায় বা এই সামান্য জিনিসটি যারা আজকে রাতে বালিশের নিচে রেখে ঘুমায় তাদের ওপর সারা বছর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা আজ রাতে ঘুমানোর আগে সামান্য কার্যটি কিন্তু আপনারা করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয়। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়, আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না, পরিবারে ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝামেলা, সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই লস। তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার। কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতেন, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার। যেমন দান ধর্ম, আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন। ফলে জীবন থেকে অনেক দোষ, অভিশাপ, বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায়। যেমন পশু পাখিকে অন্নদান, কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা, তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে। এতে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে। ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। নাম্বার 2, সেবা। বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন। এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে
বাধ্য হয়ে যান। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন। তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন। এছাড়া বন্ধুরা, আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন। ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না। বন্ধুরা, যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান, মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন। কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার পড়াশুনো, কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না, সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই বন্ধুরা, আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন, তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি। তাহলে দেরি কেন? তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার, নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা, অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়। এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন। নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না। বন্ধুরা, যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালিও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোড় করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন।
এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার 2, বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়। ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন, একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে। ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।